কলকাতা প্রেস ক্লাবে মহা আড়ম্বে অনুষ্ঠিত হয়ে গেল রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনা এবং শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ ও শিব শক্তি বিডিআর প্রোডাকশনের সহযোগিতায় অষ্টম বঙ্গ কবি সাহিত্য ও সাংস্কৃতিক রত্ন সম্মান প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডক্টর সুভাষ চক্রবর্তী, দেবযানী ঘোষ, সভাপতি সূর্য চ্যাটার্জি, সহ সভাপতি সঞ্জয় তাওয়ার, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন, সহ সম্পাদক শুভ্রা নায়েক, অরুণিমা দে ও মিথিলেশ তিওয়ারি। এবারের মোট ৮ জন সম্মান পেয়েছেন। তার মধ্যে ৩টি স্বর্ণপদক প্রাপকেরা হলেন ডাক্তার সুভাষ চক্রবর্তী, দেবযানী ঘোষ ও শ্রীলেখা চ্যাটার্জি। ট্রফি প্রাপকেরা হলেন পি শাশ্বতী, অপর্ণা দে, অরুণিমা দে, সংঘমিত্রা ঘোষাল ও অরূপ গুহ। তাছাড়া উপস্থিত ছিলেন রিয়া দাস, দেবশ্রী মুখার্জি, দেবব্রত রায়চৌধুরী, গোপীনাথ ধর, তনুশ্রী ধর, আকাশ চ্যাটার্জি, গোপাল দেবনাথ, প্রদীপ বড়াল, রূপা দত্ত চৌধুরী, হাটু বাবা, তারক ধর সহ আরও অনেকেই। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। আমি প্রচণ্ড আনন্দিত, কারণ আমি যেই চিন্তাভাবনা নিয়ে এই প্রোগ্রামটা করেছি, তো এর আগের প্রোগ্রাম হয়েছিল আদ্যাপীঠে, তো এই প্রোগ্রামটাতে এবার প্রেস ক্লাবে হলো কবি সাহিত্য সাংস্কৃতিক কেন ঢুকিয়েছি, কারণ অনেক ভালো ভালো লোককে আমি সামনে পেয়ে গেছিলাম, তাই সাংস্কৃতিক কথাটা ঢুকেছি। অরুণিমার মতো লোক মানুষকে পেয়েছি, তারপর আরেকজন লয়ারকে পেয়েছি, অনেকই ভালো লোক রয়েছে। তো এই হচ্ছে 3টে স্বর্ণপদক, এবারে মোট 8 জন অ্যাওয়ার্ডি, তার মধ্যে 3 জন স্বর্ণপদক আর 5 জন হচ্ছে মানে এমনি টপিক। লক্ষ্য হচ্ছে যাদের মধ্যে বহু ট্যালেন্ট রয়েছে, অথচ তারা প্রেসের যে পুরো মিডিয়ার যে প্রচার সেই জায়গাটা আসতে চায় না, তাদেরকে নিয়ে আসে, তাদেরকে সম্মান দেয় এবং ওই প্রচারটা যেন তারা পায়, তাদের ব্যক্তি হয়। হ্যাঁ, পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমাদের 7ম সমাজ কল্যাণ রত্ন, 7ম সমাজ কল্যাণ রত্ন। আজকে কবি তো কন্টিনিউ কপি আছে, লেখক আছে, তারপর ফিল্ম ডিরেক্টর আছে, তারপর গায়ক তো আছেই, অভিনেত্রী আছে, সবার মধ্যে নিয়ে নিয়েছি, কালচারটা ঢুকিয়ে দিয়েছি, নিয়ে করা আছে। তারপর এডিটার আছে, পত্রিকার সম্পাদক আছে। নিয়ে একটাই কথা বলতে চাই যে আমি চেয়েছিলাম যতজনকে নিয়ে একটা সুন্দর করে অর্গানাইজ করে প্রোগ্রামটাকে করার, সেটাই করতে পেরেছি, এই জন্য নিজে খুব খুশি বোধ করি। এবং রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার সবসময় চায় কিছু নতুন মানুষকে নিয়ে এগাতে, নতুন নতুন কি বলবো ট্যালেন্টকে নিয়ে এগাতে। তো এবারে যা প্রোগ্রাম হয়েছে তাদের মধ্যে 3 জন আছে গোল্ড মেডালিস্ট আর 5 জন আছে অ্যাওয়ার্ডি, এবং চাই আরও মানুষ নতুন নতুন মানুষকে নিয়ে এগিয়ে চলতে, আরও ভালোভাবে কাজ করতে। আমি পেশায় একজন উকিল, অ্যাডভোকেট, কিন্তু বাই প্যাশন আমি সোশ্যাল ওয়ার্কার বলতে পারি। আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনে কিন্তু রোজ হার আছে, জিত আছে। আমরা কখনো হারি, আমরা কখনো জিতি। হঠাৎ মনে হলো এমন কি কিছু করা যায় যেখানে কোনো হার নেই, শুধুই জিতবো। এই ভেবে তৈরি আমার স্বপ্নের অলোক ফাউন্ডেশন। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এই মঞ্চ নিয়ে তৈরি আমার স্বপ্ন, আমার অলোক ফাউন্ডেশন, যে শুধু মানুষের পাশে একটু দাঁড়াতে চায়, তার হাতটা একটু ধরতে চায়, যাতে তার মনোবলটা একটু বাড়ে এবং সে এক পা এগোতে পারে। এক্ষুনি সুভাষবাবু বললেন যে উনি নাকি খুব ছোট, মঞ্চে উপবিষ্ট অনেক লোক আছেন যারা অনেক বড়। ছোট বড় কিসের নিরিখে বিচার? प्रोग्राम मुझे बहुत अच्छा लगा। अनुवर्धन साहब ने हमको जो प्लेटफॉर्म दिया है, मैं इससे खुश हूँ। और मैं कुछ छोटी सी बात रखना चाहता हूँ कि मैं श्री कृष्ण एंटरप्राइज से आया हूँ, गुजरात मोरबी से, और यहाँ पर एक वेस्ट बंगाल में बिजनेस चालू करना चाह रहा हूँ। उसमें आप लोगों को जितने भी प्रोग्राफर, वीडियोग्राफर, जितने भी सहयोगी हमारे भाई बहन हैं, उनके सहयोग के बिना मैं नहीं कर सकता। इसलिए आप लोग थोड़ा बहुत सहयोग अगर करते हैं तो हमारा श्री कृष्ण एंटरप्राइज वेस्ट बंगाल में 24 लास्ट तक बहुत अच्छा प्रोग्रेस करके और अच्छा काम करेगा, जिस पर काम कर सकते।
একটা প্রেস এবং রিপোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে অ্যাওয়ার্ডেড করা হয়, সেটা মনে হয় একটা পরম পাওয়া। কারণ তারা ঠিক করছে যে কাকে হুইল বি দ্য রাইট পারসন। তার জন্য আমি একটু স্যালুট জানাই আমাদের অনুপদাকে, অনুপ কুমার বর্ধন মহাশয়কে এবং প্রত্যেকটি রিপোর্টার্স এবং ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের বন্ধুদেরকে। আমার ভীষণ ভালো লাগছে। আমি যাতে চাই আমাদের এই অনুষ্ঠানটা, রিপোর্টার্স এবং ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানটা অনুপদা আরও অনেক অনেক বছর এগিয়ে নিয়ে যাক এবং আরও অনেক গুণীজনরা এই অনুষ্ঠানের সাথে আসুক। এবং আমি এটা সংস্থা আজকের ৮ম বর্ষ বঙ্গ সাহিত্য কবি রত্ন সম্মান উৎসব, আজকের যে এটা হলো, আমাদের সম্পাদক অনুপ কুমার বর্ধন আমার পরম বন্ধু, এবং এর সঙ্গে আমাদের শিবশক্তি মিডিয়া প্রোডাকশান, তার সঙ্গে আমাদের শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ যৌথ প্রয়াসে অনুষ্ঠানটা হয়েছে এবং এতে আমি খুবই খুশি এবং আনন্দিত। আমি চাইব সংস্থার আরও অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে সে অনুষ্ঠানে আরও বড় করে হোক, ভালোভাবে হোক এবং সবসময় জন্য সংস্থার পাশে যেন আমরা সবাই জড়িয়ে থাকতে পারি। ফটোগ্রাফার্স অ্যান্ড রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এই যে আমাকে এই সম্মানটা দিল, আমি সত্যি অভিভূত। আমি তো পেশায় একজন উকিল, মানুষের পাশে দাঁড়াতে চেয়ে একটুখানি অলোক ফাউন্ডেশন নামে একটা চ্যারিটেবল ট্রাস্ট করেছি, শুধু চাই মানুষের পাশে দাঁড়াতে। ওরাই যদি এগোয় তাহলে আমি মনে করি আমি এগোচ্ছি, এবং সেইটা মনে রেখে, সেটা মাথায় রেখে এই এত বড় যে সম্মান উনি আমাকে দিয়েছেন, কোনোদিন আমাকে চোখে না দেখে, আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং সত্যি আমি অভিভূত। মানে বলার মতো মানে কোনো ভাষা নেই আমার। যে আমাদের রিপোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কর্ণধার অনুপ বর্ধন সমাজে বুকে যেসব যারা প্রতিভা আছে, প্রতিভা খুঁজে খুঁজে নতুন তিনি আবিষ্কার করছেন এবং তাদেরকে পুরস্কৃত করছেন। তাদের তারা যাতে আরও বড় হতে পারে সেরকম তাদের সম্ভার খুঁজে বার করছেন, এই জন্য আমি গর্বিত। এবং আমিও যে সম্ভারে একজন যে পুরস্কারে পুরস্কৃত হলো স্বর্ণপদকে।